আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাতের অঙ্ক, সমানুপাতিক এবং ক্রমিক সমানুপাতিক অঙ্ক নিয়ে। তো আমরা আগে সমানুপাতিক অঙ্ক নিয়ে চেষ্টা করি। প্রথম অঙ্কটি হচ্ছে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? এটা 30তম BCS-এ আসছে। আমরা জানি, এটা ব্যাখ্যা আকারে বুঝি আগে। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এটাকে আমাদের দেওয়া আছে কি, প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে, আমাদের চতুর্থ রাশি বের করতে বলছে। তাহলে আমরা কি করব, প্রথম রাশির জায়গায় 3 বসাবো, দ্বিতীয় রাশির জায়গায় 9 বসাবো, আর তৃতীয় রাশির জায়গায় 4 বসাবো, আর চতুর্থ রাশি বের করব। আমরা কি জানি যে সমান চিহ্নের এই পাশে যে গুণ আকারে থাকে ওই পাশে পাঠাই দিলে সেটা আছে ভাগাকারে যায়, এজন্য 3 এই পাশে চলে গেছে, এটা ভাগাকারে আসছে। এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে 3 হাঁকে 3, 3 3কে 9, 3 এর সাথে 4 গুণন করলে 3 4 12, আমাদের অ্যান্সার 12। এরপরের অঙ্কটা দেখি। এরপরের অঙ্কটা হচ্ছে, বলছে যে 6, 12 ও 8 এর চতুর্থ সমানুপাতিকটি কত? এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়্যারলেস অপারেটরে আসছে। তো দেখি, এটাও একই রকম। কি করব, চতুর্থ সমানুপাতিক সমান আমাদের বের করতে বলছে চতুর্থ সমানুপাতিক। তো হলো চতুর্থ সমানুপাতিক সমান আমরা কি জানি, চতুর্থ সমানুপাতিক সমান আমরা কি জানি, দ্বিতীয় সমানুপাতিক গুণন তৃতীয় সমানুপাতিক বাই প্রথম সমানুপাতিক। আবারও বলি, দ্বিতীয় সমানুপাতিক গুণন তৃতীয় সমানুপাতিক বাই প্রথম সমানুপাতিক। তাহলে আমাদের এই জায়গায় আছে প্রথম সমানুপাতিক 6, দ্বিতীয় সমানুপাতিক 12, তৃতীয় সমানুপাতিক 8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 6 1 6, 6 2 12, তাহলে 8 2 16, আমাদের অ্যান্সার 16। এবার আমরা ক্রমিক সমানুপাতিক অঙ্ক করার চেষ্টা করি। প্রথম অঙ্কটি হচ্ছে, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতিক কত হবে? এটা NSI এর ওয়াসার কনস্টেবলে আসছে। এটা দ্বিতীয় রাশি, এটা সূত্র হচ্ছে ক্রমিক সমানুপাতিক যদি থাকে সেই অঙ্কের সূত্র হচ্ছে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। আবার বলি, দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক বা মধ্য রাশি বের করার সূত্র। তাহলে আমাদের প্রথম রাশি কত দিয়ে আছে 4 এবং তৃতীয় রাশি কত দিয়ে আছে 16, এই দুইটা আমরা গুণ করব। 4 আর 16 গুণ করলে 64 হয়। আর যেহেতু দ্বিতীয় রাশি স্কোয়ার আছে, এই স্কোয়ার ওঠানোর জন্য আমরা এই পাশে রুট করব। রুট করছি, 64কে রুট করলে 8 হয়, আমাদের অ্যান্সার 8। এরপরের অঙ্কটা বুঝি। এরপরের অঙ্কটা হচ্ছে, দেওয়া আছে চিপুর বোনের বয়স চিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক। টিপুর বয়স 12 বছর, তার বাবার বয়স 48 বছর হলে তার বোনের বয়স কত? এটা 24তম BCS আসছে। এটা একটু বোঝার চেষ্টা করি। টিপুর বোনের বয়স স্কোয়ার সমান টিপুর বয়স গুণন টিপুর বাবার বয়স। আমরা কিভাবে বুঝবো যে এটা টিপুর বোনের বয়স স্কোয়ার হবে? এটা বোঝার জন্য একটু টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে, এই যা বলেই দিচ্ছে যে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, মানে টিপুর বয়স আর তার বাবার বয়সের মধ্য সমানুপাতি আছে টিপুর বোনের বয়স। তার মানে মধ্য সমানুপাতি আছে কে? টিপুর বোনের বয়স। এর জন্য টিপুর বোনের বয়স স্কোয়ার সমান টিপুর বয়স গুণন টিপুর বাবার বয়স করছি। তাহলে টিপুর বয়স 12 দেওয়া আছে আর টিপুর বাবার বয়স 48 দেওয়া আছে, এই দুইটা গুণ করলে 576 হয়। এখন টিপুর বোনের বয়স স্কোয়ার ছিল, এই স্কোয়ার উঠানোর জন্য আমরা এই পাশে রুট করছি। রুট করলে এই রুটটা যদি 576কে রুট করা যায় তাহলে 24 বছর। তার মানে টিপুর বোনের বয়স কত আসতেছে? 24 বছর। আর এই অঙ্ক ক্রমিক সমানুপাতিক অঙ্ক, মধ্য কথাটা যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে ক্রমিক সমানুপাতিক অঙ্ক। যদি মধ্য কথাটি উল্লেখ না থাকে, যদি 3টা অনুপাত দেওয়া থাকে আর চতুর্থ অনুপাত বের করতে বলে বা তৃতীয় অনুপাত বের করতে বলে, 3টা অনুপাত দেওয়া থাকলে আর একটা অনুপাত যদি বের করতে বলে তাহলে আছে সমানুপাতিক সূত্র ইউজ করতে হবে।